জাগপা কার্যালয়ে তাণ্ডব নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সার্জিস আলম। দলীয় কার্যালয়ে ভাঙচুরের এই ঘটনাকে তিনি রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। এই ঘটনার নেপথ্যে থাকা কারণ ও সার্জিস আলমের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধানের নিজ জেলা পঞ্চগড়ে জেলা কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি অভিযোগ করেছেন হামলায় বিএনপির নেতাকর্মীরাই জড়িত ছিলেন। 17 এপ্রিল রাত 9টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সার্জিস ঘটনাটিকে অসহিষ্ণুতা এবং স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ হিসেবে উল্লেখ করেন। স্ট্যাটাসে তিনি আরও লেখেন, পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা জাগপা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে। তিনি জানান, রাজনীতিতে মতের বিরোধ, বক্তব্যের জবাবে বক্তব্য, বিক্ষোভ ও মিছিল স্বাভাবিক বিষয় হলেও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, যারা অল্প সময়ের মধ্যেই নিজেদের সর্বেসর্বা ভাবতে শুরু করে তাদের উচিত অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। একই ধরনের আচরণের কারণে অতীতে ক্ষমতাসীনদেরও পতন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সার্জিস তার পোস্টে অভিযোগ করে বলেন, জাগপা নেতা রাশেদ প্রধান পরবর্তীতে দুঃখ প্রকাশ করলেও সেটিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা, জুতা নিক্ষেপ এবং দলীয় কার্যালয়ে তাণ্ডব চালানো হয়েছে, যা রাজনৈতিক অসহিষ্ণুতার প্রকাশ। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি এবং এ ধরনের আচরণ দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে কটূক্তির অভিযোগ ওঠে রাশেদ প্রধানের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীকে কটূক্তির পাশাপাশি বেগম খালেদা জিয়াকে নিয়েও মন্তব্য করেন তিনি। অবশ্য বিএনপি নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। বিতর্কিত মন্তব্যের জন্য অনেকে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। জাগপার জেলা কার্যালয়ে হামলার বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন জাগপা নেতারা। হামলায় দলীয় কার্যালয়ে টিনের সীমানা বেড়া সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এছাড়া ভেতরের চেয়ার টেবিলও ভাঙচুর করা হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।